বাঙালির হেসেলে আজকে বানাবো নিরামিষ পাস্তা, যেটা বাচ্চাদের খুব পছন্দের খাবার। পাস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং বিনস কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এবার প্যানে জল গরম করে পাস্তাগুলোকে নুন ও সাদা তেল দিয়ে সেদ্ধ করে নেব। সাদা তেল দিলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। পাস্তা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, সেই জন্য 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে 5 মিনিট পর। এবার গরম জল থেকে পাস্তাগুলোকে তুলে নেব, তুলে ঠান্ডা জলে ঠান্ডা করে নেব। এবার প্যানে পাস্তা করার জন্য সাদা তেল দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে দেব, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব, দিয়ে একটু সামান্য হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে। এবার আলুগুলোকে দিয়ে দেব, গাজর দিয়ে দেব। যেহেতু আলু আর গাজর সেদ্ধ একটু টাইম লাগে, ওই জন্য আলু গাজরটা একটু আগে দেব, দিয়ে একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বিনসগুলোকে দিয়ে দেব। বিনসগুলোকে দিয়ে সামান্য আর একটু ভেজে নেব। এবারে এই ভাজাগুলোকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দেব, সেদ্ধ করার জন্য। 2 মিনিট পর একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা সেদ্ধ হতে টাইম লাগে না, ওই জন্য পরে দেব। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নুন দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব যে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা পাস্তাটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে নেব ভালো করে, যাতে প্রত্যেকটা পাস্তা মিশে যায়। এরপর একটু সোয়া সস দিয়ে নেব, অল্প করে দেব, বেশি দিলে সোয়া সস তেতো হয়ে যায়। তারপরে একটু নাড়িয়ে নেব সোয়া সসটা পাস্তার সাথে। তারপরে একটু টমেটো সস দেব, বাচ্চাদের ভালো লাগবে, টক টক। বাচ্চা কেন, বড়দেরও ভালো লাগবে। তারপর 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেব। ব্যাস রেডি আমার নিরামিষ পাস্তা। এইভাবে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পাস্তা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে, দারুণ লাগবে। বাচ্চাদের তো স্কুলের টিফিনের জন্য দারুণ একটা আইটেম।